সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি, যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি, যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 144 নম্বর আয়াত থেকে আমাদেরকে এই দার্সে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইতিপূর্বে আমরা মুনাফিকদের চরিত্র সম্পর্কে জানলাম। মুনাফিকরা কারা? যারা আল্লাহর কিতাব থেকে বিমুখ হয়, যারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিতে পারবে, তারা যারা নামাজে বিনয়ের সাথে না দাঁড়িয়ে হেলায় ফেলায় অলসতামি করে, যারা আল্লাহ ছাড়া মানুষের কাছে ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে, সেই সব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সব মুনাফিকরা, তারা সব সময় ধোঁকা দিতে চায় আল্লাহকে। তারা নামাজে দাঁড়ায় সব সময় অলসতার সহিত এবং মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, ভালো কাজ করে। আর তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে, বিপদে পড়লে হাই হুতাশ শুরু করে দেয়, মানুষের কাছে ধর্ণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব মুনাফিক, আল্লাহ এদের ব্যাপারে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা ওই সব কাফেরদেরকে কখনো বানাবানা আউলিয়া, বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের কাছের লোক, তোমাদের ডিপেন্ড করার মতো এমন তাদেরকে বানাবানা, মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া অন্য কোনো কাফেরকে তোমরা বন্ধু বানাবানা। আতুরিদুনা, আল্লাহ জিজ্ঞেস করতেছেন তোমাদের কি ইচ্ছা? তোমাদের কি এরকম ইচ্ছা? তোমরা কি এরকম চাও যে আনতাজালু লিল্লাহি আলাইকুম, যে আল্লাহর কাছে তোমাদের বিপরীত, তোমাদের বিরুদ্ধে এমন কোনো কিছু হয়, যেই সুলতানাম মুবিনা, এমন কোনো প্রমাণ থাকে, এমন কোনো দলিল হয়, এমন কোনো স্পষ্ট প্রমাণ হয়, যার কারণে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, তোমাদেরকে কষ্ট দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, তোমাদেরকে ক্ষমা করবেন না, তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করবেন? তোমরা কি চাও আল্লাহ এভাবে তোমাদেরকে ধরবে? তোমরা প্রমাণ রাখবে? সুতরাং যদি তোমরা এরকম না চাও, তাহলে মুমিন ছাড়া অন্য কোনো কাফের, অস্বীকারী, মুনাফিক, চরিত্রহীন, লম্পট, এলাকার মধ্যে স্পষ্ট গুনাহগার, পাপাচারকারী এবং যারা আল্লাহর দ্বীন থেকে সরে যায়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে তোমরা বন্ধু বানাবে না। ওই বান্দারেরা, মুমিন ছাড়া কোনো কাফেরদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। যদি থাকে, যদি বন্ধুত্ব হয়, তাহলে মনে রেখো এটা প্রমাণ রয়ে গেছে যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই প্রমাণ উপস্থাপন করে তোমাদেরকে শাস্তি দিবে। তোমরা কি চাও আল্লাহর কাছে এরকম তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ থেকে থাক? তাহলে তোমরা যদি এটা চাও যে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকুক, তাহলে তোমরা কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কেন এইসব কাফের মুনাফিকদের সাথে তোমরা সম্পর্ক করবে না? কারণ এই সব মুনাফিকদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, এই সব মুনাফিকদের অবস্থা হবে ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের
সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। তাদেরকে জাহান্নামের সর্বকঠিন এবং নিম্ন স্তরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আসফালি মিনান নার, এই জাহান্নামের সর্বনিম্ন স্তরটা কেমন? শাস্তির দিক থেকে যেটা সবচেয়ে বেশি কঠিন। তাফসীরকারকদের ভাষ্যমতে এটা হবে সেই রকম একটি কন্ডম সেলের মতো, যে কন্ডম সেলে শুধুমাত্র ওই যাকে শাস্তি দেওয়া হবে সেই ওখানে নিক্ষিপ্ত হবে, সে নড়াচড়া করার মতো কোনো সুযোগ থাকবে না। এত সংকীর্ণ, এত সংকটমর্ত, এত বেশি আযাব, এবং ওই জায়গাটাকে সিন্দুকের মতো করে বন্দি করে রাখা হবে। এই জায়গার মধ্যে 3 শ্রেণীর লোক যাবে। জাহান্নামের ওই জায়গার মধ্যে 3 শ্রেণীর লোক যাবে। 1 নম্বর হচ্ছে যেই সব লোকেরা মুখে যা বলে অন্তরে তার ভিন্নতা প্রকাশ করে, ধোঁকাবাজ, ছগলখর, যারা সত্য থেকে বিমুখ, যারা মুখে বলে আমি ঈমানদার কিন্তু তার কর্মের মধ্যে ঈমানের কোনো চিহ্ন থাকে না। যেই সব লোকেরা নিজেদেরকে আল্লাহ এবং তার রসুলের অনুসারী মনে করে কিন্তু নিজেদের জীবন বিধান পরিচালনা করে মানব রচিত বিধান দিয়ে, আল্লাহ বলেন এইসব মুনাফিকরা হচ্ছে সেখানকার অবস্থানকারী। 2 নম্বর হচ্ছে ওই সব লোকেরা যারা মান্না এবং সালোয়া পেয়েছে। মান্না এবং সালোয়া হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে যে খাবার প্রেরণ করছেন, ওই খাবার পাওয়ার পরেও যারা কুফরি করেছে, ওই সব লোকেরা সেই দিন সেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 3 নম্বর হচ্ছে ওই সব লোকেরা যারা ফেরাউনের সাথে সঙ্গী সাথী হয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছিল। এই 3 শ্রেণীর লোকদেরকে জাহান্নামের সেই কঠিন সংকট মুহূর্ত, সেই কঠিন সংকীর্ণ জায়গাতে তাদেরকে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে ওই মুনাফিকদের স্তর, এবং সেটাই হবে জাহান্নামের তাদের জন্য অবস্থান। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, রাসূল ওই মুনাফিকদেরকে রক্ষা করার জন্য, ওই মুনাফিকদের বাঁচানোর জন্য, ওই মুনাফিকরা সেখানে কোনো ধরনের সাহায্যকারী আপনি দেখতে পাবেন না। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। যেই সব মতবাদের পেছনে ঘুরে তারা এই সব মুনাফিকি করছে, সেই সব মতবাদ তাদের কোনো কাজে আসবে না। যেই সব যুক্তির কারণে তারা এই মুনাফিকিগুলো করেছে, সেই সব যুক্তিতে তারা সেখানে ঠুনকো হয়ে নিক্ষিপ্ত হবে জাহান্নামের তলদেশে। যেই সব ব্যক্তিদেরকে অনুসরণ করে তারা মুনাফিক হয়েছে, সেই সব মুনাফিকরা, সেই সব লোকেরা তাদেরকে কোনো সাহায্য করবে না। ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহ বলেন তবে এই সব ব্যক্তিদেরকে আপনি জানাইয়া দেন, তারা ইতিপূর্বে মুনাফিকি করেছে কিন্তু বর্তমানে তাদের অবস্থা হচ্ছে এমন, তাবু যারা তাওবা করেছে, ফিরে এসেছে মুনাফিকি থেকে, তারা নিজেদেরকে রক্ষা করেছে, যারা নিজেদেরকে ওই ধরনের নামাজে যে অলসতা করতো এটা থেকে ফিরে এসেছে, নামাজ যে মানুষকে দেখানোর জন্য করতো এটা থেকে ফিরে এসেছে, এবং তারা যে নামাজের মধ্যে কি পড়ে কি বলে এটা বোঝার জন্য অনুধাবন করার চেষ্টা করেছে, এবং তারা ওই মুনাফিকি থেকে নিজেদেরকে রক্ষা করেছে। আল্লাহ বলেন যেই সব ব্যক্তিরা এরকম তওবা করেছে, ফিরে এসেছে, ওই মুনাফিকি থেকে নিজেদেরকে বাঁচিয়েছে, ওয়াসলাহু এবং নিজেদের ওই ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে নিয়েছে, নিজেদের ইতিপূর্বে যে গুনার কারণে তারা মুনাফিক ছিল ওই গুনাহ থেকে তারা নিজেদেরকে সংশোধন করেছে। ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহ তাদেরকে যে নাজিলকৃত ওহী দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, যে হুকুমত দিয়েছেন, যে বিচার ব্যবস্থা দিয়েছেন, যেই আদেশ তাদেরকে করেছেন, যে নিষেধগুলো তাদেরকে বলেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে শক্তভাবে, মজবুতভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য গ্রহণ করে। ওয়াতাসামু বিল্লাহ, যারা আল্লাহকে মজবুতভাবে গ্রহণ করে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে,
যারা সব সময় জীবন চলে যায় তারপরও আল্লাহর কোনো বিধানকেই ক্ষুণ্ণ হতে দেয় না, অলসতামি করে না, নিজের যত কষ্টই হোক কখনো আল্লাহর হুকুম থেকে সরে যায় না। আল্লাহ বলেন ওয়াতাসামু বিল্লাহ, যারা তওবা করলো, যারা নিজেদেরকে সংশোধন করলো, যারা আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরলো, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং তাদের জীবন কর্ম যা কিছু আছে জীবন পরিচালনা শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, সব সময় শুধু কাজ করে যে এই কাজে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, আমার কষ্ট হোক আমি এটাই করব। যেই কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে না সেই কাজ থেকে নিজেকে বাঁচায়। আল্লাহ বলেন যারা তওবা করলো, সংশোধন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে মজবুতভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলো এবং তাদের জীবন কর্মকে শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত একনিষ্ঠভাবে গ্রহণ করলো, ফাউলাইকা মাআল মুমিনিন, আমি তাদেরকে ওই মুনাফিকদের খাতা থেকে নাম কেটে তাদেরকে মুমিনদের খাতায় তাদের নাম দিয়ে দিব, মুমিনদের সাথে তাদের অবস্থান দিব। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মুনাফিকি থেকে রক্ষা করে মুমিনদের কাতারে আমাদেরকে অবস্থান দান করেন, আমিন। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, মুমিনদের খাতায় আসলে, মুমিনদের কাতারে আসলে, মুমিনদের দলভুক্ত হলে কি হবে? এবার আল্লাহ বলেন ওয়াসাউফা ইউতিল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাকে দান করবেন আল মুমিনিন, যারা মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আজরান আযীমা, মহা পুরস্কার। তাদের জন্য থাকবে ক্ষমা, তাদের জন্য থাকবে জাহান্নাম থেকে মুক্তি, তাদের জন্য থাকবে জান্নাতের সুসংবাদ। তাদেরকে জান্নাতের দরজাগুলো খুলে তাদেরকে ডাকা হবে, আসো তুমি কোন দরজা দিয়ে ঢুকতে চাও, এটাই তোমার জন্য অবস্থান, এটাই হচ্ছে তোমার জন্য মুক্তি, এটাই তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার। মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাধারণত আল্লাহ কখনো এরকম করেন না, তিনি এটা করতে চান না, বিআযাবিকুম, যেই তোমাদেরকে আযাব দিবেন, তোমাদেরকে আযাব দেওয়াটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ কখনোই তোমাদেরকে আযাব দিতে চান না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমাদের এই দুই অবস্থান থাকে, যদি তোমাদের এই দুই কন্ডিশন ফুলফিল হয়, যদি তোমরা শুকরকারী হও আর যদি তোমরা মাথা নত করো, যদি তোমরা ঈমান রাখো, যদি তোমরা আস্থা পোষণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমাদের ঈমান থাকে, আল্লাহ বলেন যদি তোমরা শুকরগুজারি হও, শুকর আদায় করো এবং ঈমান রাখো, তাহলে মনে রেখো আল্লাহ কখনোই তোমাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ কি তোমাদেরকে শাস্তি দিতে চান? আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ তো কৃতজ্ঞতার মর্যাদা দানকারী, তিনি সব কিছু অবগত, সব কিছু তিনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সব কিছু তিনি জানেন। তোমরা কখন শুকর আদায় করতে পারো নাই, কেন পারো নাই সেটাও আল্লাহ জানেন, আর কেন করো নাই সেটাও আল্লাহ জানেন। এখন কোনো ব্যক্তি নিজেকে অবান্তর অশ্লীলতা অবাধ্য কাজগুলোর সাথে জড়িয়ে এর পরবর্তীতে নিজে কোনো যুক্তি স্থাপন করবে, বলবে যে আমি এই কারণে আমি এই কাজ করেছি। আল্লাহ বলেন না, আমি তো সব কিছু জানি। সুতরাং যে ব্যক্তি শুকর আদায় করে, যে ব্যক্তি ঈমানে পরিপূর্ণ থাকে, ইখলাসের সহিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কখনোই আল্লাহ আযাব দিতে চান না। আল্লাহ কখনোই তাদেরকে আযাব দেন না, আল্লাহ কখনোই সেটা করবেন না। এরপরে আয়াতে আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যালিম। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ কখনো পছন্দ করেন না আল জাহরা, প্রকাশিত করে দেওয়া, মানুষের নামে অপপ্রচার চালানো, অথবা মানুষকে হ্যায় প্রতিপন্ন করার জন্য মানুষের ছোটোখাটো কোনো ভুল ভ্রান্তি, কোনো অনিচ্ছাকৃত কোনো ভুলকে মানুষের সামনে বলা, সমালোচনা করা, জনসমক্ষে মানুষদেরকে হ্যায় প্রতিপন্ন করা। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যালিম। কোনো ব্যক্তির বিরুদ্ধে তাদের কোনো ভুল ভ্রান্তিকে
মানুষের সামনে প্রকাশ করে দেওয়াটাকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জালিম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে যায়, অত্যাচারকারী হয়ে যায়, কোনো ব্যক্তি যদি মানুষের উপর জুলুম করতে থাকে, ক্ষমতা পেয়ে অপব্যবহার করতে থাকে, তখন তাকে শুধরানোর জন্য, তখন তাকে সেই জুলুম থেকে বাঁচানোর জন্য, অথবা দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে বললে সে ব্যক্তি এই ব্যক্তির উপরও জুলুম করবে, তখন সংগঠিত করার জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। কোনো ব্যক্তি যদি কাউকে আঘাত করে, তার সমপরিমাণ আঘাত দেওয়ার সক্ষমতা আল্লাহ অধিকার আল্লাহ দান করেছেন। আর এই ছাড়া কোনো ব্যক্তিকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, কোনো ব্যক্তির সামান্য ভুলভ্রান্তি থাকার কারণে সেগুলো মানুষের সামনে প্রকাশ করার জন্য, কোনো ব্যক্তিকে কোনোভাবে লাঞ্ছিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের ভুলভ্রান্তি অপপ্রচার চালানো আল্লাহ কখনোই পছন্দ করেন না। ওয়াকানা আল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু সব কিছু শুনেন এবং তিনি সব জানেন। যে ব্যক্তি তার মনের ভিতরে কি রেখেছে, কি কারণে সেই অপপ্রচারগুলো চালায়, আল্লাহ বলেন আমি সব কিছু জানি। ইন তুবদু খায়রান, যদি তোমরা কোনো কল্যাণকর কাজগুলোকে প্রকাশিত করো, আও তুখফুহু, অথবা সেটা গোপন করো। তোমরা যদি কল্যাণ কাজ, কোনো কল্যাণের কাজকে প্রকাশ করো কিংবা গোপন করো, আও তা'ফু আন সুইন, অথবা কোনো ব্যক্তি যদি কোনো ভুল করার পরে তোমরা তা ক্ষমা দৃষ্টিতে দেখো, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও পাপ ক্ষমাকারী এবং তিনিও সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, সুবহান। যদি তোমরা কোনো কল্যাণের কাজকে কল্যাণময় করার জন্য মানুষকে জানিয়ে দাও যে এই ব্যক্তি এই ভালো কাজ করেছে, আমরাও যদি পারি, সুযোগ পাই, আমরাও এরকম ভালো কাজ করব, আল্লাহ বলেন সেটা কল্যাণকর। যদি তোমরা সেটা নাও বলো, কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তি যদি ভুল ভ্রান্তি করে, তোমরা যদি সেটা ক্ষমার দৃষ্টিতে দেখো, তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল বিষয় সম্পর্কে, তিনি যে সব ব্যক্তিরা ক্ষমা করেন তাদেরকে ক্ষমাকারী হিসাবে তিনি সব সময় গুনাহ মাফকারী হিসাবে রয়েছেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি, তার রসুলগণকে অস্বীকার করে। একজন রসুলকে মানে আরেকজন রসুলকে মানে না, একজন রসুলকে বড় মনে করে আরেকজন রসুলকে ছোট মনে করে, একজন রসুলকে অপরাধী মনে করে আরেকজন রসুলের পিছনে ঘুরে। যেসব ইয়াহুদিরা, খ্রিস্টানেরা যারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো না, আল্লাহ বলেন ওই সব ব্যক্তিরা যারা রসুলদেরকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, ওয়ায়ুরিদুনা, তাদের মনের ইচ্ছা হচ্ছে যে আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলদের মধ্যে পার্থক্য করবে। তারা আল্লাহ এবং রসুলের মধ্যেই পার্থক্য করাটা, নিজেদেরকে এক নবীর উম্মত মনে করে অন্য নবীর উম্মতদেরকে অস্বীকার করে। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ওই সময়ে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কিন্তু যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তখন তারা বিভিন্ন অজুহাতে মুসাকে শ্রেষ্ঠ বানিয়ে কিংবা ঈসাকে শ্রেষ্ঠ বানিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো না। এমনইভাবে আমাদের মধ্যে যদি কোনো লোক এইরকম বিভ্রান্ত হয় যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সুতরাং মুসা আলাইহিস সালামকে কিংবা ঈসা আলাইহিস সালামকে কিংবা পূর্ববর্তী কোনো নবীকে আমি মানব না, আল্লাহ বলেন এই সব লোকেও যারা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতে চায়, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ, এরা বলে আমরা কিছু নবীকে মানি, কিতাবের কিছু অংশকে মানি, আল্লাহর কিছু বিধানকে মানি, মাঝে মাঝে আল্লাহ যেটা দিয়েছেন এটা কল্যাণকর, অনাকফুরু বিবাদ, আর বাকি অংশকে অস্বীকার করে ও বাকি অংশের সাথে কুফরি করে।
বাকি অংশকে মনে করে যে না, এটা দরকার নাই, নামাজ পড়তে হলে আমি আসি, কিন্তু আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য হলে আমি নাই। জাকাতের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমি আছি, কিন্তু নিজের জাকাত দেওয়ার ক্ষেত্রে নাই। মানুষের বিরুদ্ধে কথা বলতে হলে আছে, কিন্তু আমার ভুল ভ্রান্তিগুলোকে খুঁজে বের করে সংশোধন করার ক্ষেত্রে আমি নাই। আল্লাহ বলেন, যেই সব লোকেরা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করে কিতাবের একটি অংশ অথবা রসুলগণের একটি অংশকে বিশ্বাসী, বাকি অংশকে কুফরি করে, আল্লাহ বলেন এই সব লোকদের ক্ষেত্রে এরা হচ্ছেন এরা মনে করে যে এগুলোকে বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে এই দুইয়ের মধ্যে থেকে নতুন একটা পথ অবলম্বন করবে। যেই রসুলদের কিছু অংশকে মানবে, তার মানে হচ্ছে আমরা অন্য একটা গোত্র হয়ে গেলাম। যেমন ইয়াহুদি এবং খ্রিস্টান, তাদেরকেই আল্লাহর রসুল মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম যখন এসেছেন, তারা কিন্তু মুসলিম ছিল, তারা কখনো ইয়াহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। কিন্তু পরবর্তীতে তারা নিজেদেরকে নাম পরিবর্তন করে, নিজেদেরকে কিছু দলিল বা কিছু যুক্তির ক্ষেত্রে তারা এটা করেছে। নাসারারা মনে করে যে যখন ঈসা আলাইসাল্লাম বললেন তোমাদের মধ্যে কারা কারা আনসারি হবে, হাওয়ারিরা তারা রসুলকে ঈসা আলাইসাল্লামকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন। এখন এই খ্রিস্টানেরা নিজেদেরকে নাসারা দাবি করে যে আমরাও ওই আনসারিদের একজন, আমরা কিন্তু মুসলিম না। অথবা আরও একটি মত পাওয়া যায় যে হজরতে মারিয়াম আলাইসাল্লাম তিনি নাসরানিয়া একটা ফ্যামিলি থেকে এসেছেন, ওই জন্য তারা নিজেদেরকে নাসারা বানিয়ে দিয়েছেন। এমনইভাবে ইয়াহুদিরা হজরতে ইয়াকুব আলাইসাল্লামের বড় ছেলে ইয়াহুদা তার অনুসারী হয়েছেন, মুসা আলাইসাল্লামের অনুসারী হন নাই, যার কারণে তারা নিজেদেরকে ইয়াহুদি দাবি করে। আল্লাহ বললেন এরা মাঝখান দিয়ে নিজেদেরকে অন্য একটা বিভ্রান্তমূলক, অন্য একটা মতবাদে, অন্য একটা গোষ্ঠীতে নিজেদেরকে আবদ্ধ করে, নিজেদেরকে বানায় নেয়, নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে না, নিজেদেরকে অন্য জাতি গোষ্ঠী হিসাবে দাবি করে। এমনইভাবে যে ব্যক্তি কোরআনের কিছু অংশকে মানে, কিছু অংশকে মানে না, অথবা কোরআনকে বিশ্বাস করে কিন্তু রসুলের হাদিসগুলোকে বিশ্বাস করে না, যে ব্যক্তি কোরআনের কিছু যেগুলো নিজের পক্ষে যায় সেগুলোকে বিশ্বাস করে, যেগুলো নিজের পক্ষে যায় না সেগুলোকে বিশ্বাস করে না, আল্লাহ বলেন এই সব লোকেরাও যারা কিতাবের একটি অংশ মানে, কিতাবের একটি অংশ মানে না, এরাও নতুন একটা পথ অবলম্বন করে, আর এই পথ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা নতুন পথ গ্রহণ করার কারণে, নতুন মতে যাওয়ার কারণে, নতুন দিন তৈরি করার কারণে, নবীদের মধ্যে পার্থক্য করার কারণে, কিতাবের কিছু অংশ মেনে কিছু অংশকে অস্বীকার করার কারণে, নবীদের কাউকে অনুসরণ করে কাউকে ঘৃণা করার কারণে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা সত্যি সত্যি কাফেরে পরিণত হয়েছে, এরা পরিপূর্ণভাবে কুফুরের দিকে চলে গেছে, এরা কুফুরিতে একদম আসল কাফের হয়ে গেল। ওয়া'তাদনা লিল কাফিরিন, যারা নিজেদেরকে কাফের বানিয়ে নিয়েছে, যারা কুফুরিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়া'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, এইসব কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানকর শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু ওইসব ব্যক্তিরা নয় যারা ঈমান আনলো বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ও রসুলিহি, সমস্ত রসুলদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করলো, রসুল হিসাবে স্বীকৃতি দিল, রসুল হিসাবে মান্য করলো। ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মধ্যে পার্থক্য করলো না, কোন রসুলদের মধ্যে পার্থক্য করলো না, প্রত্যেক রসুলের প্রতি তারা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করলো। উলাইকা সাউফা ইউতিহিম, আল্লাহ বলেন অচিরেই তাদেরকে আমি পুরস্কৃত করব উজুরাহুম,
একটা পুরস্কার নয়, আল্লাহ এখানে বহু বচন বলেছেন, তাকে আমি পুরস্কার অনর্গল অগণিত পুরস্কার দান করব। সমস্ত জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিব, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তাদেরকে আমি উপভোগ করতে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ তো সবসময় ক্ষমাশীল, তিনি দয়ালু। যে ব্যক্তি ইতিপূর্বে কোনো ভুল ভ্রান্তির কারণে, ভুল চিন্তার কারণে, ভুল ব্যক্তির ব্যাখ্যার কারণে, যে ব্যক্তি কোনো কারণে নিজের বুঝতে ভুল করার কারণে যদি কোনো ভুল করে থাকে, সে যখন ফিরে আসে তখন আল্লাহ বলেন আমিও তার জন্য ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাই, আমিও তাকে মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাই, আমিও তাকে পুরস্কার সমস্ত ধরনের সমস্ত নাজ নিয়ামত তার জন্য উন্মুক্ত করে দিই, আমি তাকে কবুল আর মঞ্জুর করে দিই। আমি হচ্ছে তার তখন বন্ধু, অভিভাবক, রক্ষাকর্তা, আমি তার না সাহায্যকারী, আমি তাকেই আমার পক্ষ থেকে রহমত দিয়ে তাকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি থেকে রক্ষা করার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক বুঝ পাওয়ার তৌফিক দান করুন, কোরআনকে পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন, প্রত্যেকটা নবীর পরই পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।